হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। জানি সুস্থ থাকলেও হয়তো কারো মন মেজাজ ভালো নেই, মন মানসিকতা ভালো নেই, সবাই ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছ। কারো মাথায় হয়তো অন্য কিছু চিন্তা ভাবনা করছে যে প্যানেলটা আদৌ রিক্রুটমেন্ট হবে তো, কবে রেজাল্ট দেবে দেবে তো, পুজোর আগে কি শুভেন্দুবাবুর কথা অনুযায়ী সেপ্টেম্বরে কি জয়েনিং করাবে আমাদের। এইভাবে নানান কথাবার্তা মানুষের আমাদের মতন 21,000 ক্যান্ডিডেটের মাথার মধ্যে ঘুরছে, সেটা আমি বুঝতে পারছি। চলো তাই চলে এলাম একটু তোমাদের সাথে গল্প করতে, আড্ডা মারতে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এবং ঠিক না ভুল বললাম কমেন্টসে জানিও, ঠিক আছে? তো চলো চলে এলাম। দেখো, আমি এখন বর্তমানে আছি পিআরবির ওয়েবসাইটে, যেখানে তোমার দেখাচ্ছে আমাদের নোটিফিকেশান বেরিয়েছিল 6/3/2024। তো সেখানে ছিল আমাদের, দেখো, ছেলেদের ভ্যাকেন্সি ছিল 8,212 এবং মেয়েদের 3,537, টোটাল ছিল 11,749 সামথিং, ছেলে ও মেয়ে মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি। আর আজকের ডেটের টাইম হচ্ছে 5ই আগস্ট 2026। প্রায় দীর্ঘ 2.5 থেকে 3 বছর, 2.5 বছর তো কমপ্লিট, 3 বছর প্রায়, এখনও পর্যন্ত এই প্যানেলটার, এই রিক্রুটমেন্টটার ফাইনাল মেরিট লিস্ট আসেনি। মাননীয় শুভেন্দুবাবু বারবার বলছেন যে সেপ্টেম্বরে জয়েনিং হলে আগস্টে রেজাল্ট দিতে হবে, নাহলে কীভাবে সম্ভব? এরপরে ভিআর আছে, মেডিকেল আছে। আগের সরকার এরকম ডিলেমি করতে বলে সব কিছু, তো নতুন সরকার এলো, নতুন সরকার এসেও দেখছি 90 দিন হয়ে গেল আমাদের রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কথাই বলছে না, ঠিক আছে? কিন্তু ওই ভোটের যখন রেজাল্ট হয়ে যায় তখন কিন্তু রেজাল্ট পাবলিশ করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, 1 সপ্তাহ, খুব বেশি হলে 2 সপ্তাহ, 15 দিন, দ্যাটস এনাফ। কিন্তু আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমার মূল কথা হচ্ছে, আমরা এরকমভাবে কতদিন আমরা অনিশ্চয়তার মধ্যে দিয়ে ভুগবো? এটা সরকারের বোঝা উচিত যে 21,000 ছেলেমেয়ের ফ্যামিলি একটা আছে, ফ্যামিলিতে অসুস্থ বাবা মা আছে, কারো বোন আছে, কারো ভাইটাই সবাই আছে, তারা সম্পূর্ণ সে দাদার উপরেই বা সেই ছেলেটার উপরেই নির্ভরশীল। তারা আশায় কোথাও আছে যে ছেলেটা চাকরি পাবে, বাড়ির চাকরি পেয়ে একটু ফ্যামিলির অবস্থা ঠিকঠাক হবে, আর কিছুই না। লাখ লাখ কোটি কোটি টাকা হবে তা না, যে একটা ফ্যামিলির একটা অবস্থা শোচনীয় থেকে একটু ভালো অবস্থায় আমরা যাব। আবার এই টেনশানে কারো বাবা মা হয়তো বাবা মা হয়তো মারাও গেছে, হয়তো জিনিসটা শুনতে খারাপ লাগে। কিন্তু পিআরবি রেজাল্ট এখনও বের করছে না, ওয়েবসাইটে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আর কতদিন আমরা এভাবে যাব? অনিশ্চয়তার মধ্যে দিয়ে ভোগান্তি করব কেন? আমাদের বক্তব্য হচ্ছে কেন করব? আমরা একটা ফ্রেশ ক্যান্ডিডেট, আমরা সৎভাবে পরীক্ষা দিয়েছি, সেটা আমাদের দোষ না? আমরা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, সেটা আমাদের দোষ? আমরা কেন ভোগান্তির মধ্য দিয়ে যাব? আমরা আমাদের হকের চাকরি ছিনিয়ে নিতে চাই। আমরা অনেকভাবে আমাদের রাজ্য সরকার মাননীয় সম্মানীয় শুভেন্দুবাবু মহাশয়ের দৃষ্টিগোচর অন্যগোচর করার জন্য অনেকে ভিডিও ক্লিপ বানিয়েছিল যে তাদের ফ্যামিলির অবস্থা এরকম, খুব তাড়াতাড়ি দ্রুত যাতে রেজাল্টটা প্রকাশ করা হয়। কিন্তু সেটা হয়তো কোনো রকমভাবে হয়তো আমাদের সিএম মহাশয়ের কাছে হয়তো পৌঁছায়নি ভিডিও ক্লিপ, বা কোনো রকমভাবে হয়তো জানতে পারেন, বা যাই হোক, আমরা চাইছি খুব দ্রুততার সাথে রেজাল্ট তাড়াতাড়ি পাবলিশ হোক। তাই আমরা এই মাসের মধ্যে একটা আন্দোলনের একটা আয়োজন করব, ঠিক আছে? এটা হবে আমাদের শান্তিপূর্ণ একটা আন্দোলন। এর মূল লক্ষ্য থাকবে, দাবি থাকবে যে আমাদের অতি দ্রুত স্বচ্ছতার সাথে রেজাল্ট পাবলিশ করা হোক। আমরা দীর্ঘ 3 বছর অপেক্ষা করেছি, আর পারছি না, তাই শেষ পর্যন্ত আমাদের আন্দোলনের পথটাই বাঁচতে হলো। তাই তোমাদের মতামত জানিও যে কোনটা করলে কি ভালো হবে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কোনো